অনুগামীরা, তাই তো রুচিটা এক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ভিন্ন রুচির সে মানব, সবাই মানুষাকৃতি, কিন্তু রুচির তারতম্য রয়েছে। বিষয় বিপত্তি জ্ঞান সংসার সকল মানব, নরতনু ভজনেরও মূল, অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা, আর সব হৃদয়ের সুর। যেখান থেকে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। আমাদের গারস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি হচ্ছে আশ্রম। গবালভ্যং সন্ন্যাস ফলপ্রকৃতং দেবেরেণং সুতোৎপত্তি কলৌ পঞ্চবিবর্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বললেন, অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাস ফলপ্রকৃতং দেবেরেণং সুতোৎপত্তি কলৌ পঞ্চবিবর্য। অশ্বমেধ যজ্ঞ কলিকালে নিষিদ্ধ, গমের যজ্ঞ কলিকালে নিষিদ্ধ, রাষ্ট্রীয় যজ্ঞ, ভাষ্ট্রীয় যজ্ঞ, এগুলো কলিকালে আর হবে না। মৎস্য মাংস দ্বারা পিতৃমাতৃ শ্রাদ্ধ তর্পণ কলিকালে নিষিদ্ধ। দেবর দ্বারা সুতোৎপত্তি, জ্যেষ্ঠ ভ্রাতা পরলোক গমন করলে সন্তান না থাকার জন্য দেবর দ্বারা জ্যেষ্ঠ বধূর সঙ্গে মিলন করে সন্তান উৎপাদন করার বিধান ছিল ধর্মকে রক্ষা করবার জন্য, বংশকে রক্ষা করবার জন্য এই বিধান ছিল। সত্যতে, ত্রেতাতে, দাপরে, কলিতে এই বিধানটা নেই, নিষিদ্ধ করে দিয়েছে। কেন? কলির মানুষের সে জাতীয় মনোবৃত্তি নেই তো। ধর্ম রক্ষা করতেই সন্তানের প্রয়োজন, এই মনোবৃত্তি করে দেবর জ্যেষ্ঠ ভ্রাতার বধূর সঙ্গে মিলন করবে শুধু ধর্মকে রক্ষার্থে সন্তান। সেই মনোবৃত্তি তো কলির জীবের নেই, সেই জন্য এটা নিষেধ করেছে। সন্ন্যাস ধর্ম কলিতে নিষিদ্ধ হয়েছে, কারণ মূল যে সন্ন্যাসের যে নিয়ম, ওটা কলির জীব মানতে পারবে না। ওই বিচারে কলির জীব চলতে পারবে না, সন্ন্যাস ধর্মের নিয়ম বিচার হবে। কলির জীব মানতে পারবে না। অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাস ফলপ্রকৃতং দেবেরেণং সুতোৎপত্তি কলৌ পঞ্চবিবর্য। গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, এই চারটে যে আশ্রমে আমরা অবস্থান করি তার মধ্যে গৃহী সর্ব আশ্রম। ধর্ম, কর্ম, যাগ, যজ্ঞ, ব্রত, তীর্থ, পর্যটন, সৃষ্টি, প্রলয়, সব জায়গার মূল জায়গা হচ্ছে আমাদের গৃহী, সংসার ক্ষেত্র। সংসার যেখানে জীবের নিরবিচ্ছিন্ন আসা যাওয়ার জায়গা, আসা আর যাওয়া, এই জায়গাটা নাম হচ্ছে সংসার। নরোত্তম দাস ঠাকুর হচ্ছে সংসার ও বাটোয়ারে কাম পাঞ্চে বান্ধে মারে, ফুকারে কহে হরিদাস, করত ভক্ত সঙ্গ, কৃষ্ণ কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই সংসার বাটোয়ারে কাম পাঞ্চে বান্ধে মারে, কামনার ফাঁসিতে সবাই বন্দী হয়ে আসেন এখানে, কিন্তু এইখান থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা কি?
নির্দেহ মদ্যম সুলভম সুদুর্লভম সুকল্পম পল্লবম ময়ানুকূলেন শ্রী গুরু কর্ণধার। এখান থেকে একমাত্র উত্তীর্ণ হওয়ার রাস্তায় কামনার ফাঁসি থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, শ্রী গুরু চরণে গতি সেই সে উত্তম গতি। গুরুদেবের চরণটা একমাত্র সার। গুরু কৃপা হি কেবলম। গুরুদেব যদি কৃপা করে পলকে হয় তার ব্রহ্মাণ্ড। এই জন্য গুরুর প্রতি যদি মানুষের শ্রদ্ধা ভক্তি প্রীতি ভালোবাসা না থাকে, কোন কর্মটাই উন্নতি লাভ হওয়া সম্ভব। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। একালব্য দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে গেছিলেন বিদ্যা, কিন্তু দ্রোণাচার্য সরাসরি বিদ্যা শিক্ষা না দিলেও একালব্যর এত গুরুনিষ্ঠা ছিল, দ্রোণাচার্যের মুক্তি স্থাপন করে তিনি তার সম্মুখে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ শিখেছিলেন। এত যোদ্ধা হয়েছিলেন সেই একালব্য। পরে গুরুদেব দেখলেন এর দ্বিতীয় যোদ্ধার কেউ নেই। এত নিষ্ঠা, গুরু ভক্তি। গুরুদেব যখন দ্রোণাচার্য আসলেন, দ্রোণাচার্যকে প্রণাম করলেন, তো তিনি প্রণামে কি দেবেন? বিদ্যা অনুষ্ঠ। বিদ্যা অনুষ্ঠ ছাড়া তো বার ইচ্ছে করা যাবে না। বিদ্যা অনুষ্ঠ চাইলে গুরু নিষ্ঠা এত বড়, কখনো কার পণ্য করলেন না, বিদ্যা অনুষ্ঠ কর্তন করে গুরুদেবকে দিলেন। ভক্তি বসাত পুরুষ। এই যে ভক্তি, এই ভক্তিটা হচ্ছে মানুষের জীবনের সর্বোন্নতি। কিন্তু এই ভক্তিটা দেবেন কে? শ্রী গুরুদেব। প্রত্যেকের মধ্যে ভক্তি আছে, কিন্তু ভক্তিটা জাগরণ করবার দায়িত্ব হচ্ছে শ্রী গুরুদেবের। মননাথ ত্রয়তে জয়সী সামন্ত্রিত গত্যতে। শ্রুতি বলছেন যে মন্ত্র অবিরাম চিন্তনে জীবের পরিত্রাণ লাভ হয় তার নাম হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আমরা নিজেরা মন্ত্রটা তো গ্রন্থ থেকে নিয়ে শিষ্য হতে পারছি না, গুরুদেবের কাছে মন্ত্র নিতে হচ্ছে। কথাটা এমন, দেখো মন্ত্রটা গ্রন্থে প্রকাশ করা হয়েছে, তুমি মন্ত্রটা মুখস্থ করে ক্রিয়া করলে হবে। শ্রী গুরু মুখ পদবাক্য হৃদয় করিয়াক্য আন্না করিয়া মনে অন্য আশা। এই যে গুরুদেবের প্রতি অগাধ নিষ্ঠা ভক্তি ভালোবাসা। কোন রকমের সম্যক ব্যবসাত্মিকার বুদ্ধিরে কোন নন্দনম, কোন রকম ব্যবসা ভিত্তিক সম্পর্ক গুরুদেবের সঙ্গে চলবে না। অগাধ নিষ্ঠা, অগাধ ভক্তি, অগাধ ভালোবাসা। ভূশব্দ অন্ধকার শব্দের নিবারণ করে। যিনি অনাদিকাল থেকে অনন্তকাল জীবের অবচেতন থেকে কামনা বাসনার রূপ অন্ধকার দূরীভূত করে কৃষ্ণ চরণার বিন্দ দর্শন করার সুযোগ করে দেন, তিনি শ্রী গুরুদেব। সনাতন গোস্বামী পাদ বললেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে,